মিরপুরে আছেন আমাদের সহকর্মী তাজভির শরণ। শরণ, তৃতীয় দিনের প্রথম ঘন্টাতেই কয়েকটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এখন কি মনে হচ্ছে, বাংলাদেশ কি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে কিনা? কি তথ্য রয়েছে আপনার কাছে? মেঘলা, আসলে যেমনটা বলছিলেন, প্রথম আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা হচ্ছে উইকেট। গতকাল কিন্তু বাংলাদেশ উইকেট তুলতে পারেনি, কিন্তু আজকে কিন্তু প্রথম 1.5 ঘন্টায় তারা 5টি উইকেট তুলে নিয়েছে। সেখানে আসলে প্রথম 1 ঘন্টায় 2টি উইকেট নিয়েছে, সেখানে তাসকিন আহমেদ কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। গতকাল কিন্তু তাসকিন আহমেদ রান বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি আজকে গতি এবং লাইন লেন্থের যে মিশেল সেটা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব তিনি দেখিয়েছেন এবং 2টি মূল্যবান উইকেট নিয়েছিলেন। তারপর কিন্তু মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিং করেছেন, 2টি উইকেট নিয়েছেন। যদিও পাকিস্তানের ব্যাটার আজান সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং আরেক যে ব্যাটার আছেন তিনিও 50 তুলে নিয়েছেন। তারা দুইজনের ডেবু ম্যাচে একজন সেঞ্চুরি করেছেন, একজন 50 করেছেন। বাট বাংলাদেশ কিন্তু যেই কাজের কাজটি করে ফেলেছে, সেই কাজটি হচ্ছে উইকেট নেওয়া। এবং বাংলাদেশ যদি পরবর্তী কিছুক্ষণ পর বাংলাদেশ দল লাঞ্চে যাবে, সেই লাঞ্চের আগে যদি আরও একটি উইকেট বা 2টি উইকেট নিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য সেটা আখেরে অনেক লাভ হবে। এবং বিশেষ করে লাঞ্চ ব্রেকের পর যদি 30 মিনিটসের মধ্যে উইকেট তুলে নিতে পারে, অল আউট করতে পারে, সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব লাভের কাজই হবে। সেই ক্ষেত্রে আমি লাস্ট দেখেছিলাম একটি উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু নো বলের জন্য সেই উইকেট আসলে হয়নি তাসকিন আহমেদের। সুতরাং এটা দুর্দান্ত চান্স আসলে মিস হয়েছে। সুতরাং এই ছিল হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ।